নমস্কার বন্ধুরা, গণেশ চতুর্থী এক নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অপর্ণা। সবার প্রথমে জেনে নেব আজকে 2025-এর স্পেশাল গণেশ চতুর্থীর এপিসোডে কি কি রয়েছে। 2025 সালে গণেশ চতুর্থী কবে পালন করা হবে পঞ্জিকা মতে। এরপর জেনে নেব 2025-এ গণেশ চতুর্থীর চতুর্থী তিথি পঞ্জিকা মতে কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে। এরপর জানব 10 দিনের গণেশ চতুর্থীর উৎসবের পঞ্জিকা মতে সঠিক সময়সূচি। 2025-এ গণেশ চতুর্থীর পুজো করার সব থেকে শুভ সময় কখন রয়েছে। 2025-এ গণেশ চতুর্থী পুজোর ব্রত এবং উপবাসের সময়সূচি কি রয়েছে পঞ্জিকা মতে। পঞ্জিকা মতে গণেশ চতুর্থীর দিন চন্দ্র দর্শন করা অত্যন্ত অশুভ, তাই পঞ্জিকা মতে চন্দ্র দর্শনে যে বাধা দেওয়া হয়েছে সেটি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত চন্দ্র দর্শন অশুভ বলে বর্ণিত রয়েছে সেই সময়সূচি অবশ্যই জানব। এর সাথে জানব গণেশ চতুর্থীর পুজোর উপকরণ, গণেশ পুজোর সহজ সরল ঘরোয়া পদ্ধতি জেনে নেব আজকের এপিসোডে। গণেশ পুজো তো করব, কিন্তু গণেশ পুজো চতুর্থীতে কি ভোগ দান করব গণেশ ঠাকুরকে। 9 রকমের ভোগের রেসিপি রয়েছে আজকের এপিসোডে। আর সবার শেষে জেনে নেব গণেশ বিসর্জনের তিথি পঞ্জিকা মতে কবে। সো ফ্রেন্ডস, যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যার জন্য আমার চ্যানেলে যখন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে। হিন্দু শাস্ত্র মতে সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক হলো সিদ্ধিদাতা গণেশ। আমরা যখনই কোনো পূজা আরম্ভ করি সবার প্রথমেই আহ্বান করি শ্রী সিদ্ধিদাতা গণেশ। 2025 সালে আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে গণেশ চতুর্থী, তাই পঞ্জিকা মতে সবার প্রথমে জেনে নেব গণেশ চতুর্থীর তিথি আমরা কবে পালন করব। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন সিদ্ধিদাতা গণেশ। 2025 সালে গণেশ চতুর্থীর পুজো আমরা কবে পালন করব পঞ্জিকা মতে। 27শে অগস্ট বুধবার 2025 সালে পঞ্জিকা মতে পালন করব গণেশ চতুর্থীর পুজো। এবারে জেনে নেব গণেশ চতুর্থীর চতুর্থীর তিথি পঞ্জিকা মতে কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে। 2025-এর 26শে অগস্ট দুপুর 1:51 থেকে এই চতুর্থী তিথি শুরু হচ্ছে এবং চতুর্থী তিথি সমাপ্ত হবে 27শে অগস্ট 3:40 এই তিথি সমাপ্ত হবে পঞ্জিকা মতে। 2025 সালে গণেশ চতুর্থীর পুজো করার সব থেকে শুভ সময় কখন রয়েছে। 27শে অগস্ট সকাল 11:01 থেকে দুপুর 1:40 পর্যন্ত 2 ঘন্টা এই শুভ সময় রয়েছে গণেশ চতুর্থীর পুজো করার। এইবারে আমরা জেনে নেব গণেশ চতুর্থীর পুজোর ব্রত এবং উপবাসের সঠিক সময়সূচি কি রয়েছে পঞ্জিকা মতে। 27শে অগস্ট সূর্যোদয় থেকে অবশ্যই আপনারা উপবাস করবেন এবং এই উপবাস সমাপ্ত হবে পুজো শেষ হওয়ার পর। আপনারা চন্দ্রামৃত এবং যে ফল অর্পণ করবেন সেই ফল খেয়ে অবশ্যই উপোস ভঙ্গন করতে পারবেন। গণেশ চতুর্থীর দিন চন্দ্র দর্শনে বাধা রয়েছে। পঞ্জিকা মতে চন্দ্র দর্শন এই দিন অত্যন্ত অশুভ, তাই পঞ্জিকা মতে চন্দ্র দর্শনের অশুভ সময় কখন রয়েছে। 26শে অগস্ট বিকেল 5:25 থেকে শুরু করে চন্দ্রোদয় হবে এবং এই সময় আকাশে আপনারা চাঁদ দেখতে পাবেন, তবে চাঁদের একেবারেই দর্শন করবেন না। পঞ্জিকা মতে গণেশ চতুর্থীর দিন চন্দ্র দর্শন অত্যন্ত অশুভ, তাই চন্দ্র দর্শন থেকে বিরত থাকবেন। এবার জেনে নেব গণেশ চতুর্থীর পুজোর অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সেটি হলো উপকরণ। গণেশ পুজো করতে গেলে কি কি উপকরণের প্রয়োজন, কোন জিনিসগুলি ছাড়া গণেশ পুজো একেবারেই অসম্পূর্ণ, সেইগুলি চলুন জেনে নেওয়া যাক। এই সমস্ত সামগ্রী আপনারা আপনাদের নিকটবর্তী যে কোনো দশকর্মার ভাণ্ডার থেকে পেয়ে যাবেন। কি কি জিনিসের প্রয়োজন চলুন জেনে নেওয়া যাক। ঘট, সিদ্ধি, সিঁদুর, তিল, তিসি, হরিতকি, পঞ্চশস্য, পঞ্চগুরু, কুণ্ডহারি, দর্পণ, তীরকাঠি 4টে, তারপরে সাদা সুতো, তার সাথে পৈতে, তবে এখানে পৈতেতে সাদা পৈতেই কিনবেন, তারপরে এটাতে একটু হলুদ বাটা লাগিয়ে এর রঙটা হলুদ করে নেবেন। পঞ্চপল্লব, ছোট চাঁদমালা, শ্বেত সরিষে, ঘটের আচ্ছাদন, নতুন গামছা, মাসকলাই, শীষডাব, কর্পূর, আতপ চাল, গণেশের জন্য নতুন বস্ত্র এবং নৈবেদ্য দুধ, দই, ফুল, দূর্বা, মাটি, পান, সুপারি, কলা।
এই জিনিসগুলো অবশ্যই আপনার উপকরণের মধ্যে রাখবেন। এবারে জানবো গণেশ পুজোর কিছু বিধিনিষেধ, যেইগুলো গণেশ পুজোর দিন একেবারেই করবেন না। সবার প্রথম হলো তুলসী পত্র একদমই প্রদান করবেন না। আমিষ দ্রব্য এই দিন একেবারেই বর্জন করবেন। কোনো দ্বন্দ্ব কিংবা কোলাহলের মধ্যে নিজেকে জড়াবেন না। সাদা চন্দনের ব্যবহার একেবারেই করবেন না। লাল শ্বেতচন্দনের ব্যবহার করতে পারেন। চন্দ্র দর্শন থেকে বিরত থাকবেন। এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। এছাড়া গণেশ চতুর্থীর আগের দিন অবশ্যই আপনাকে সংযম ব্রত পালন করতে হবে। গণেশ চতুর্থীর পুজো বিধি নিয়ম এইবারে আমরা জেনে নেব। সবার প্রথমে আপনি স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। সেই বস্ত্রের রং যদি সবুজ হয় তাহলে তা অত্যন্ত শুভ। এরপরে সূর্য প্রণাম করবেন এবং তারপর বাবা মহাদেবকে অভিষেক করার পরেই গণেশের মূর্তিতে অভিষেক করতে পারবেন। অভিষেকের জন্য পঞ্চামৃত দিয়েই অভিষেক করবেন। গণেশের মূর্তি অথবা পটচিত্র অথবা চিত্রকে পূর্ব দিকে মুখ অথবা উত্তর পূর্ব দিকে মুখ করে স্থাপন করবে। এবার সমস্ত পুজো সামগ্রী হাতের কাছে নিয়ে আসন পেতে বসতে হবে। চৌকি পেতে চৌকির ওপরে গণেশের মূর্তি কিংবা চিত্রকে স্থাপন করবেন এবং চৌকির পূর্ব দিকে ঘট আপনাকে রাখতে হবে এবং দক্ষিণ পূর্ব দিকে আপনাকে প্রদীপ জ্বালাতে হবে। এবার গঙ্গা জল ছিটিয়ে নিজেকে শুদ্ধ করে ওম গণেশায় নমঃ এই মন্ত্রটি 108 বার বলতে হবে। আস্তে আস্তে নৈবেদ্য, দীপ, ধূপ, ধুনো সমস্ত কিছু সহযোগী শ্রী সিদ্ধিদাতা গণেশকে নিজের মনস্কামনা ভক্তি ভরে জানাতে হবে, প্রণাম নিবেদন করতে হবে। তারপর ব্রতকথা পাঠ করতে হবে এবং ব্রতকথার পর আরতি করতে হবে। এইভাবে পুজো সমাপ্ত করতে হবে। সব সময় একটা কথাই খেয়াল রাখবেন যে আমাদের সকল কিছুই দান ঠাকুরেরই। তাই আমরা যদি ভক্তি ভরে একটা দুর্বাদিও পুজো দিই গণেশ চতুর্থীর দিন, তাতেই কিন্তু ভক্তি থাকলে ঠাকুর তাতেই সন্তুষ্ট হবে। গণেশ চতুর্থীর পূজাবিধি তো জানা হলো। এবারে চলুন দেখে নেওয়া যাক গণেশ চতুর্থীর দিন কোন কোন ভোগ আপনি গণেশ ঠাকুরকে নিবেদন করবেন। আমার চ্যানেলে অলরেডি এই সমস্ত ভোগের রেসিপি আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেব। আপনি ওই লিঙ্কে ক্লিক করে এই 9 রকমের ভোগের রেসিপি পেয়ে যাবেন, যা অতি সহজেই আপনি বানাতে পারবেন। এখানে আরও একটি কথা বলে রাখি, গণেশ ঠাকুরের 5 রকমের ফল যেটা আমরা নিবেদন করব, কোন ফলগুলি করব? আতা, পেয়ারা, ডালিম, কলা, নারকেল। এই ফলগুলো গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয়, তাই এই ফলগুলো অবশ্যই রাখবে গণেশ চতুর্থীর পুজোয়। আশা করি আজকের এপিসোড আপনাদের খুব ভালো লাগছে। গণেশ চতুর্থীর সমস্ত ইনফরমেশান পাচ্ছেন। যদি কোনো ইনফরমেশান মিস হয়ে গিয়ে থাকে বা আপনাদের জানতে ইচ্ছে করে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমি অপর্ণা তার উত্তর দেব। এবারে সবার শেষ জেনে নেব গণেশ চতুর্থীর বিসর্জনের তিথি কবে। 2025 সালের আসন্ন গণেশ চতুর্থীর বিসর্জনের তিথি হলো 6 সেপ্টেম্বর 2025 শনিবার দুপুর 2:56 থেকে 4:35 মধ্যে গণেশ পুজোর বিসর্জনের শুভ সময় যোগ রয়েছে পঞ্জিকা মতে। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আবার হাজির হব নতুন এপিসোড নিয়ে। নমস্কার।